ও বাবু বেলাইট দেখেছি। ও আমি সবার জন্য জাম মাখা বানাইছি। কে বানাইছে? ইয়েস। এটা কি খেলা? সাবা সাবা। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম 8টা বাজে অ্যান্ড আজকে বাইরের ওয়েদারটা অতটাও সুবিধা। এই যে দেখেন মেঘলা মেঘলা রাতে। ও বাবু ও দুঃখ কইছে রে, দুঃখ কইছে রে, দুঃখ কইছে রে, দুঃখ কইছে রে। না সাই সাই দেবি 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 মুছে দিয়ে গেছে না একদমই এত নিয়ে নড়ছে রে রাতে। কিছু তোর কিছু তো সাই না হাত নামছে কিছু তুই সারা দিন খালি হাতের আড়া অল লাগবে আটটার মধ্যে ঠিক করে দৌড়ে দাম করে পকেট করে হেরে গেছে। কালা 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 ইয়ে কি ইয়ে কি মাড়ি। আচ্ছা আইলো সাইড দে ওই স্যার এই গাড়ি লই বেলা রেড দেখেছি। ও লাগ দে কাজে দে আই লাভ দিছি লাভ দিছ লাভ দিছি আই কেমন লাভ দিছ বম দে টাওয়ার পড়ি গেছে সারা দিন এত যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ ভালো ঘরে যাব হ্যাঁ ওই আবার লাভ দিয়ে দৌড়ায়। তো গাইস এখন করব সকালের নাস্তা। আর আজকে সকালের নাস্তা হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি ঢেঁড়স দিয়ে আর একটু পেঁয়াজ। গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে রে কি বৃষ্টি, পুরো রাঙু ঘরের ভিতরে জল ওড়ে। জাম মানে দাও জাম বানাবো। তাহলে আগে বৃষ্টি দিয়ে ভেজা ক্যান্সেল, এখন জাম বানাবো। কালকে দাদা জাম আনছে কত করে দেখেন, কালো কালো জাম। আমার গেঞ্জির কালার আর জামের কালার সেম। এখন যেহেতু আমাকে রান্না করে ওরে মারে ভাগ্যওয়ালা উড়ি না। তো গাইস এটা হচ্ছে আমার কুরকুরে, সরি এটা হচ্ছে জাম ভরে নিছি একটা প্লাস্টিকের বোতলে। আর এর সাথে দিব লবণ, গুঁড়ো মরিচ এতটুকু দি। এবার আবার যাব বড় করে। আর গাছ এগুলোর সাথে দেবো বড়ই আচার, বড় আচার মিষ্টি ঝাল। 1 2 3 4 5 6 তাই সব মিক্স করে ফেলছি। এবার আরেকটু মিক্স করি। এই দেখো আমি এটা বেড়ে নিতেছি, এই যে দেখো গাইস দেখেন একদম স্পাইসি হয়ে গেছে। আচারটা সে মিক্স করে সম্পূর্ণ একেবারে আমি যেগুলো বানাইছি না ওগুলো শেষ। এখন ওই দোনোটা মায়ের থেকে আনি, এখন নিজে খাইতেছে। ওই তো ঠাম্মি দিছে, নিজে আনন্দ ঠাম্মি দিছে এতে। ঠিক আছে আমি আমার করতে ভুল হয়েছে বাবা, এতে খায়। আমি সবার জন্য জাম মাখা বানাইছি। কে বানাইছে? ইয়েস। এটা কি বলো তো? জাম দাম দাম না জাম না জাম না স্পাইডারম্যানের কথা মুখের মধ্যে সব লবণ মরিচ। এক বৃষ্টি এসে পুরো বাড়ি ভিজে দিছে। গাইস আজকে আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে, আপনাদেরকে বলতে ভুলে গেছি। আমাদের এই 2 বাড়ির ভিতর নতুন একটা গেস্ট আসছে।
তো ও বাচ্চা, ছেলে বাচ্চা, ওর আজকে বরাবর 16 দিন হয়েছে। তো এইটার জন্য আজকে আমাদের দুই বাড়িতে নিমন্ত্রণ দিছে, দুপুরবেলার খাওয়ার আজকে ওনাদের বাড়িতে খাবো। পড়ে যাবে, পড়ে যাবে, নামো। এবারে পড়বা আস্তে। কোথায় যাই? দুই ভাই পিছল রাস্তায় হাঁটতেছে। তো গাইস ফাইনালি ছানটাও কমপ্লিট করলাম, এখন যাবো পাশের বাড়িতে। ওনার হাতে এটা কি জানেন? এটা হাতে এটা কি? এটা কি? এটা ল্যাপটপ। এটা মোবাইল দিয়ে আমি তোমার সাথে কথা বলি, দাঁড়াও। হ্যালো পুটু, কি করো তুমি? বসি বসি কি করো? মোবাইল চাও? খাও দাও, খাও না? কেন খাও না? মোবাইলে কি চাও? তুমি ভাত খাইছো? আমাদের পুষণ যাই চলিয়েছে নিমন্ত্রণ খাইতো। কি হয়েছে বাবা, নিমন্ত্রণ তোমার খাওয়া নাই? কেন খাবে না? দেখেন, সে শুধুমাত্র মোবাইল দেখতে দেখতে খাইতে পাইতেছে না, এই কারণে চলে আসছে। মোবাইল দেখবো, কি নেশা তার। কার মোবাইল? মামা মোবাইল দেখবে কেন? এই কারণে বলি গাইস, বাচ্চাদের মোবাইল না দেওয়া, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে মোবাইল দেখা দেখা খাওয়ায় না, এই অভ্যাসটা না করানো ভালো। এখন ওই জায়গায় ভাত খায় নাই, শুধুমাত্র মোবাইল দেখতে পাইতেছে না, এটার কারণে চলে আসছে ঘরে। ওই বাড়িতে হচ্ছে আমাদের নিমন্ত্রণ। চলে এসছি আমরা নিমন্ত্রণওয়ালা বাড়িতে, অলরেডি খাওয়া দাওয়া বসে গেছে। গাইজ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, মানে মনে করেন আর 5টা মিনিট আগে আসতে পারলে এদের সাথে খাইতে বসে যেতে পারতাম। এখন আমাদের লেট হয়ে যাওয়ার কারণে এখন একটু বাইরে বসে থাকতে হবে। এইদিকে খাওয়া চলতে, ঠিক একলা একলা শুধুমাত্র মিষ্টান্ন খায়। এরে তুই যে খাজে, তুই আমার তোর আজ্ঞা নিছস? কদি আসলে স্বামী খাইতাম না, না খাইতাম? এই ওরকম কত তো বিয়ে হয়েছে, মানে তুই জন্ম ধরে তো তুই আরবো, তুই কোথায় আরবি রে? আজকে মূলত যার ঘরে আসছি ইনি হচ্ছে এনার ভাই হয়েছে, তো ওনাকে দেখতে এসছি, মানে আমার শালা এবং নাতি। এই যে ইনি হচ্ছে নাতি, ঘুমাইতেছে। এত কাছে আর আইব, তুই বাপের নি না এর মার, এর মাসে আর আইব কেন? গুলু 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 বোন বিয়ে দিতি না? এরে বোন বিয়ে দিতে না? তোর বোন জন্ম ধরে তো আর বিয়ে এলাম ওই এর অবজে কই আছে, কই তুই আরে আলে খাসতি এত টাকা দিস, কই যাচ্ছে স্বামী খাইতাম যাই। যাক নাতিরে দেখা শেষ, আর এতে নইছে আমার আদিগারওয়ালি এমন ধরে জানে ভুল না হয়, হবে মানে যারা ভুল না হয়। তো বসে গেলাম খাওয়ার জন্য, সবাই বসছে, খাওয়াটা কমপ্লিট করে নি। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, নাতিকেও দেখে নিলাম, ওর আজকে 16 দিন হয়েছে, আর আমি ফার্স্ট ওকে আজকে দেখছি, বাড়িতে হয়েছে ও। আমি আজকে মাত্র আসলাম, দেখলাম, কারণ ছোটবেলা আসলে ওই দিন দেখলেও বোঝা যেত না চেহারা, আজকে তারপরে একটু বোঝা যাইতেছে, ওই কারণে বলতেছি যে না এখন যাবো না, একদিন মানে অনুষ্ঠান হবে যেদিন ওদিন যাব, ওদিন গিয়ে দেখেও আসবো আর খেয়েও আসবো। তো খাওয়া কমপ্লিট, দেখাও কমপ্লিট। নাতি তুমি ঘুম থেকে উঠে গেছো? এ নাতি, নাতি তুমি ঘুম থেকে উঠে গেছো? এত একটু কি করছে জানেন? হাতের মাংলো খাইতে বইছে, ইয়ে খাইতে দেন ঘুমের তুন উঠি যে কান্দা, হাতে কান্দতে কান্দতে মার কাছে চলে গেছে, ঠিক আছে? হাতে তো এবার হাতের মার ছাড়া তোর দিদা কিলে, তোর দিদারে কিলে দিছস? উমা গো
আর ভাইয়া হেলিকপ্টার আনবো। তোর ভাইয়া তোর হেলিকপ্টার আনবো? এটা তোর ভাইয়া কইছে? এটা কি স্বপ্নের বিদ্যা আনবো? বলতো দিছে 100 টাকা দিও দিকে। কেন রে? এই একদিনে খাইয়া লাইছে। ওই হেলিকপ্টার আইয়ে। ওই হেলিকপ্টার আইয়ে। তো গাইস ফাইনালি এখন মোটামুটি একটু আকাশের দেখা পাইছি, দেখেন আকাশ। আমি সকালে ঘুম থেকে উঠলাম, মানে আমার একটা ব্যাড অভ্যাস হচ্ছে কি জানেন, মানে দুপুরবেলা ঘুম না যাইলে আমার ভালো লাগে না, আমি ঘুমাতেই হয়। তো কালকে ঘুমাই নাই, পরশুও ঘুমাই নাই, আর ওই কারণে রাত্রে আমি দোকানদারি করতে পারি না। আমার রাতে কি ঘুম, আমি ঘুম থেকে পড়ে যাই, ঘুমাইতে ঘুমাইতে পড়ে যেতে চেয়ার থেকে, এরকম অবস্থা হয়ে গেছে। দেখেন বাচ্চারা খেলা করতেছে। এটা কি খেলা? সাবা সাবা। এটা কিভাবে খেলে? ওরে মারে দিছে, কত কত বাঙি সাইড আজকে ইয়ে লইয়া লাইছে, এমন খুশি হয়েছে, মানে টাকা এলে তো খুশি হয় না। উমা এই সবগুলো কে লইছে? হ্যাঁ সে, আরে রে হারে না রে তেন, আরে রে হাতে লইয়া লাইছে। ওই ওই বেচারিলে কিছু রইলো না, আয় হায় রে। কোন দুই আন না দিয়ে 100 গানের উঠু। এই যে এই যে এই যে আর কই আই কই এই ধরে আর নাই শেষ। যে এরা ওই যে আমরা খেতাম একটা কয়েল দিয়ে, ওই টাকার কয়েল দিয়ে, ওরা খেললে সেটা এই যে বোতলের মুখ দিয়ে। ছোট বল মানে এখনো টাকা ছিঁড়ে নেই, তো টাকা ছিঁড়ে টাকা দিয়ে খেলবে, এটাই ভালো। না আসে না, টাকা না চেনে এটাই ভালো। ভাই বাইরে ম্যাগ দেখেন, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই ম্যাগ। আমার দোকানে আমি দুপুরবেলা একটা রুগী বাড়িতে গেছিলাম, তো যাওয়ার পরে দেখি যে আমার এখানে এই যে তেলের একটা বক্স রেখে গেছে, এগুলো হচ্ছে তেল। তো আমি মনে করছি কেনাকে রেখে গেছে, তো পরে জানতে পারছি যে পাশের যে আমার পাশের দোকানে এটা হচ্ছে মুদি দোকান, এই মুদি দোকানের জিনিস রেখে গেছে আমার দোকানে, ওর দোকান বন্ধ হয়ে গেছিল ওইটার জন্য। ভাই কালকে রাত্রে যে পরিমাণে গরম পড়ছে না, এখন আবার ওই উষ্ণতা শুরু হয়ে গেছে। আজকে কিন্তু রোদ কম পড়ছে, কালকের মতো রোদ হয় নাই, কিন্তু এখন উষ্ণতা শুরু হয়ে গেছে। কালকে রাত্রে কিন্তু বাতাস দিছিল, ওইরকম বৃষ্টি হয় নাই। আজকে যদি বৃষ্টি হয় ভালো হবে, কারণ রাত্রে প্রচুর গরম লাগে। আর এটা হচ্ছে মাই ওয়ার্ল্ড। আমার দোকানে আমার ভাল লাগে, মানে সত্যি বলতে এটা আমার দোকান বলা যায়, ওই কারণে আমার দোকানে ভালো লাগে। একদিন আমার স্বপ্ন আছে গাইজ, এটাকে সবচেয়ে বড় একটা দোকান বানাবো আমি। আমার কাছে যখন ইউটিউব থেকে আর্ন করবো, ওই টাকাগুলো জমাই আমি এত টাকা বানাবো যে যে টাকা দিয়ে আমার ব্যবসাটা অনেক বড় করবো। আমার স্বপ্ন গাইজ এটা, যে ব্যবসাটাকে একদম অনেক বড় করে তৈরি করা, যেটা এখন টাকার জন্য করতে পারতেছি না। যদি কোনোদিন হয় তাহলে করবো আমার স্বপ্নের দোকানটা, কিন্তু আমার স্বপ্ন গাই। মানে এই যে ইউটিউব তো করতেছি শুধুমাত্র এটার জন্য যে ইউটিউব থেকে কিছু টাকা আর্ন করব, আর ওই আর্নের টাকা দিয়ে আমি আমার বিজনেসটা বড় করবো। এটা হচ্ছে আমার ওই প্ল্যানিং, আপনাদেরকে বলে দিলাম। আপনারা সাপোর্ট করলে তখন হবে আর কি। আই হোপ আপনারা করবেন, একদিন একদিন আমাকে সাপোর্ট করবেন, আর আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। আর এই ব্লগটা রাখবো এই পর্যন্তই। তো গাইজ এই ছিল আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।